তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজ খুব সহজ পদ্ধতিতে মাশরুম চাষ দেখাবো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো। আর দেখো, খুব সহজ পদ্ধতি, আশা করি তোমরাও যদি চাও তো এরকমভাবে মাশরুম চাষ করতে পারবে। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, খুব উপকার হয়। তো চলো তোমাদের দেখাই। দেখো, কিছু পরিমাণ খড় ছোট ছোট করে কেটে নিয়েছি, 1.5 ইঞ্চি সাইজের প্রায়। সেগুলো কেটে নিয়ে এখন জলের মধ্যে সেগুলোকে ভিজিয়ে রাখবো। একদিনের মতন প্রায় ভিজিয়ে রাখলেই হবে, একদিন ভিজিয়ে রাখলেই হবে, 24 ঘন্টা। তো জলটাতে প্রথমে আমি 20 গ্রাম প্রায় চুন পাইল করে নিয়েছিলাম। তো সেই চুন জলের মধ্যেই কাটা খড়গুলোকে চুবিয়ে রেখে দেবো, ভিজতে দেবো, যেখানে সব জল টানে চুন জলটা। চলো এরমভাবে আর মাঝে মাঝে ওলট পালট করে দেবো। তো চলো চাপা দিয়ে রেখে দিচ্ছি, মাঝে মাঝে এসে ওলট পালট করে দেবো, যেখানে সব উপরের ঘর নিচে, নিচের ঘর উপরে সবটাই ভেজে। তো এখন দেখতে পাচ্ছ মাঝে মাঝে এসে এরমভাবে ওলট পালট করে দিচ্ছি, তুলে আবার ভালোভাবে ওলট পালট করে দিয়ে দেখো এখন প্রায় অনেকটাই ভিজে গেছে। এখন দেখতে পাচ্ছ খড়ের কালার, আগে কালার ছিল কীরকম আর এখন দেখো পুরো খড়টা কত সুন্দর ভিজে গেছে। তো এরমভাবে বেশ কিছু ঘন্টা, একদিন প্রায় ভিজিয়ে রাখলেই হবে। এখন খড়গুলো সব চুন জলটা টেনেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। 5টা বেটের মতন তৈরি করব, তো তাই অল্প করেই ভিজিয়েছি। তো এই খড়গুলো এবার পাতলা করে মিলে দিতে হবে, বেশি মোটা করে মিললে হবে না, কারণ তাহলে নিচের খড়গুলো ভিজেই থাকবে, উপরের খড়গুলো শুকনো হয়ে যাবে। তো দেখো পাতলা পাতলা করে সব খড়গুলো মিলে দিয়েছি, ছাদের মধ্যে মিলেছি আমি। তো এরপরে মাঝে মাঝে এসে শুধু খড়গুলোকে ওলট পালট করে দিতে হবে, যেখানে সব খড়গুলোই সমানভাবে শুকাতে পারে। তো দেখো কিছুক্ষণ পরে এসে আবার খড়গুলোকে ওলট পালট করে দিচ্ছি এরমভাবে ওলট পালট করে দিতে হবে, যেখানে সব খড়গুলোই সমানভাবে শুকায়। বন্ধুরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরম ভিডিও করতে আরও ভালো লাগবে। তো তোমরা ঘরেও সাধারণভাবে এই সমস্ত ছোটোখাটো কাজ নিজেদের শখে করতে পারো, সেই জন্যই আমার এইসব ভিডিও তৈরি করা। দেখো এখন প্রায় খড়টা ভালোই শুকিয়ে এসেছে। এমনভাবে শুকাতে হবে যেখানে হাতে জল লাগবে কিন্তু জল টোপে টোপে পড়বে না, এরমভাবে শুকিয়ে গেলেই এটা রেডি হয়ে যাবে। তো এটি আপাতত বোঝাই যাচ্ছে যে প্রায় রেডি হয়ে গেছে, কারণ চিপে চিপে দেখছি কিন্তু জল পড়ছে না। তো এখন এটা রেডি। চলো এর মধ্যে একটু ব্যাবিস্টিন পাউডার পাওয়া যায়, হার্ডওয়ার্সের দোকানে পেয়ে যাবে। তো সেই ব্যাবিস্টিন পাউডার একটু পাইল করে দেবো, 2-3 গ্রামের মতন পাইল করলেই হবে। তো খড়গুলো তো রেডি হয়ে গেছে। তো চলো এর মধ্যে এবার ব্যাবিস্টিন পাউডার যোগ করি। এই যে ব্যাবিস্টিন পাউডার দেখতে পাচ্ছ। চলো একটু পরিমাণ ব্যাবিস্টিন পাউডার সমস্ত খড়ের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ওলট পালট করে দিতে হবে, যেখানে প্রত্যেকটা খড়ের মধ্যেই কিছু পরিমাণ হলেও ব্যাবিস্টিন পাউডার লেগে যায়, যেখানে ফাঙ্গালের আক্রমণ থেকে রেহাই পাবে মাশরুমের সিডগুলো। তো মাশরুমের তো বীজ হয় না সাধারণত, মাশরুম একটা ছত্রাক, আর তার মধ্যে ফাঙ্গাল লেগে গেলে প্রবলেম হয়ে যাবে, সেই জন্য একটু ব্যাবিস্টিন দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো মাশরুমের বীজ নিয়ে এসেছিলাম, এটা আমি অর্ডার করে কিনেছিলাম। এইগুলোই দিয়েই মাশরুম তৈরি হবে। চলো তোমাদের পদ্ধতিটা দেখাই। তো প্রথমে এরকম একটা ক্যারি প্যাকেট নিয়ে নিতে হবে। তো প্রথমে কিছু পরিমাণ মাশরুমের বীজ নিচের দিকে দিয়ে দিতে হবে,
তারপরে উপরে খড় চাপা দিতে হবে। আর খড়গুলো একটু পরিমাণ দেওয়ার পরেই ভালো করে ঠেসতে হবে, যেখানে ভেতরে হাওয়া সেরমভাবে যেন না থাকে। প্রচণ্ড চেপে 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 মাশরুমের বীজগুলো দেওয়ার পর খড়গুলোকে দিয়ে খুব ভালো করে চাপতে হবে। চাপা হয়ে গেলে একটা স্তর চাপা হয়ে যাওয়ার পর 1 ইঞ্চি প্রায় দেওয়ার উপর আবার ধার বরাবর মাশরুমের বীজ দিয়ে দিতে হবে। এরমভাবে আবার একটা লেয়ার দিতে হবে। দেখতে পাচ্ছ অনেক খড় দিচ্ছি, সেটাকে চেপে চেপে একদম কত ভালো করে এরমভাবে চাপতে হবে। চেপে 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 হাওয়া ভেতর দিয়ে বার করতে হবে। যেই চাপা হয়ে যাবে আবার একটা লেয়ার যেই রেডি হয়ে যাবে তখন আবার ধার বরাবর, দেখতে পাচ্ছ ধার বরাবর মাশরুমের বীজগুলো দিচ্ছি। এগুলো এরমভাবে ধার বরাবর দিতে হবে। এরমভাবেই 3-4টে লেয়ার তৈরি হবে। আবার খড়গুলো দিয়ে দেবো। চলো, আর এরকম ভালো করে প্রেস করতে হবে। প্রেস কিন্তু খুব ভালো করে করতে হবে বন্ধুরা, এটা খুব প্রয়োজন। হাওয়া যেন ভেতরে না থাকে, একটু আধটু থাকবে, কিন্তু একদম টাইট করে চেপে 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 খড়গুলো বসাতে হবে। আর যে বসানো হয়ে যাবে তখন আবার ধার বরাবর ধার ঘেঁষে ঘেঁষে দেবে, যেহেতু বুঝতে পারছো খুব ধার বরাবর দিচ্ছি। দেখতে পাচ্ছ এরমভাবে ধার বরাবর ছড়িয়ে 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 ধারের দিক করে দিতে হবে। আর এরমভাবে একটা করে ধাপ দেব, আর একটা মাশরুম ছড়াবো সাইড বরাবর। এরমভাবে পুরোটা দিতে হবে। পুরোটা দিয়ে নিচের লেয়ারে একটু মাশরুম দিয়েছিলাম, তারপরে খড় দিয়েছি। আর উপরের লেয়ারে কি করব, আর উপরের লেয়ারে মাশরুম দেব না, মাশরুমের বীজ। নিচের লেয়ারে মাশরুম দিয়েছিলাম আর উপরের লেয়ারে মাশরুমের বীজ দেব না। ওপরে খড় দেওয়ার পর ভালো করে মুড়ে দেব, কারণ ওপর দিকটা তো ভালো করে বাঁধবো, তো সেই জায়গা থেকে নাহলে আবার মাশরুম বেরিয়ে আসবে। তো উপরের দিকে না দেওয়াটাই ভালো হবে। তো যদি চাও তো 2-1টা ছড়িয়ে দিতেও পারো। তো চলো, ভালোভাবে দেখতে পাচ্ছ কত খড় দিলাম, সেটাকে চেপে 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 এরমভাবে সুন্দর করে বেডটাকে তৈরি করতে হবে। দেওয়ার পর ভালো করে উপরটা মুখটা খুব সুন্দর করে কিন্তু বাঁধবে বন্ধুরা, কারণ না হলে উপর দিয়ে মাশরুম বেরিয়ে আসবে। তো চলো এরমভাবে সব কটা বেড রেডি করে ফেলি। দেখতে পাচ্ছ কয়েকটা বেড রেডি করে ফেলেছি, আমার মোট 5টা বেড রেডি হয়েছিল। তো চলো এই বেডগুলো এবার ঝুলিয়ে রাখবো অন্ধকার জায়গায়। দেখতে পাচ্ছ অন্ধকার জায়গায় বেডগুলোকে ঝুলিয়ে রেখেছি। এরকম সাইডে যেহেতু ঠান্ডা, সেই জন্য গায়ে এরকম জল লেগে আসছে, এই ঠান্ডার ওয়েদার। তো চলো কিছুদিন পর আবার ফিরে আসছি। দেখো এখন দেখো বেডগুলো কত সুন্দর সাদা হয়ে গেছে। তো এখানে বুঝতে পারবে যে মাশরুম বেরোনোর জন্য এবার রেডি হয়ে গেছে। তো এই জন্য কী করব, সাইড বরাবর দুদিকে কাটছি আমি, কারণ সব দিক দিয়ে মাশরুম আমি বার করতে চাই না, সেই জন্য দুদিক দিয়ে বার করব। সেই জন্য বেডের 2 সাইডটা আমি হালকা হালকা করে শুধু প্লাস্টিকটা কেটে দিচ্ছি। এরপরে দেখো কিছুদিন পর দেখো কত সুন্দর পিনেট বেরিয়ে এসেছে, দেখতে পাচ্ছ মাশরুম বেরিয়ে এসছে। এবার এটাকে স্প্রে করব। তো জলে স্প্রে করে দেবো, দেখবে 2-1 দিনের মধ্যে আবার এটা কত সুন্দর বড় হয়ে যাবে। এরম বেরোনোর পর 2-1 দিনের মধ্যেই দেখবে আবার বড় হয়ে যাবে। তবে বন্ধুরা স্প্রে কিন্তু করবে এরম বেরিয়ে এলে, তবে আরও তাড়াতাড়ি গ্রো হবে। আর মাশরুমটাও খুব সুন্দরভাবে গ্রো করবে, বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছ। এবার স্প্রে করার দেখো কয়েকদিনের মধ্যে দেখো এটা জোর, আজকে স্প্রে করেছি একদিন, তারপরের দিনই দেখো এটা এরকম স্প্রে করার 2-1 দিনের মধ্যেই দেখো
স্প্রে করা দেখতে পাচ্ছ কত সুন্দর মাশরুমটা গ্রো হয়ে গেছে। তো এই মাশরুমটা আবার কাটার মতন অবস্থায় হয়ে গেছে, কারণ ওপর দিকটা দেখতে পাচ্ছ গর্ত নেই, ফ্ল্যাট হয়ে গেছে। তো এই মাশরুমটা আর বেশি বড় হবে না, তো এটাকে চলো কেটে নিই। তো কেটে নিলাম, দেখতে পাচ্ছ এই বেডের। এবার অন্য কালারের একটা মাশরুম দেখো, এই একটা মাশরুম দেখো বন্ধুরা, এই মাশরুমটাতে আমি জল স্প্রে করতে ভুলে গিয়েছিলাম। তো এই মাশরুমটা অনেক সুন্দর গ্রো হয়েছিল। তো এটাকে এখন কেটে নিচ্ছি দেখো। আর বন্ধুরা তোমরা কিন্তু স্প্রে মাশরুম যখনই পিনেটে আসবে স্প্রে করবে, নয়তো মাশরুম শুকিয়ে একটুখানি হয়ে যাবে শক্ত, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখো কেটে নিয়েছিলাম, কাটার কয়েকদিনের মধ্যে দেখো আবার ছোট ছোট পিনেট বেরিয়েছিল এবং স্প্রে করেছি, দেখো আবার মাশরুম গজিয়েছে। কত সুন্দর মাশরুম হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এরমভাবে তোমরাও যদি চাও তো মাশরুম চাষ করতে পারো, খুব সহজ পদ্ধতি।